ইলম অর্জন করতে এসেছি বাড়ি থেকে, আমরা আল্লাহ রাস্তায় জিহাদের রত আছি, বলেন সুবহানাল্লাহ। কেমন জিহাদের রত আছি? জিহাদ 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 এত বড় একটা দামি সম্পদ, ইসলামের ইতিহাসে জিহাদ একটা দামি সম্পদ। আল্লাহর নবীর যুগে জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম ছিল জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পাওয়া। উহুদের ময়দানের আগে উমাইদ বিন হুমাম, মুসলিমের হাদিস বলছিলাম, উমাইদ বিন হুমাম টাকরা যুবক, ওই জিহাদের ময়দানে এবার যখন বায়াত চলছিল আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোন কাজ করলে দ্রুত জান্নাত পাবো? জান্নাত যেতে চাই, আমি জান্নাত পেতে চাই। নবী বললেন, এই ছোট্ট যুবক, 12-13 বছরের যুবক উমাইদ বিন হুমাম, হে যুবক, তুমি যদি ইসলাম গ্রহণ করে জিহাদের ময়দানে গিয়ে তোমার জীবনটা বিলিয়ে দিতে পারো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে, তুমি জান্নাতের সুপ্রিয় পানি পান করবে। এই কথা শোনা মাত্রই যুবকটা কালেমার বাণী পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যুবক কালেমা শাহাদাত পাঠ করে নাঙা তলোয়ার নিয়ে খেজুর খাচ্ছিলেন, মুখের খেজুরগুলো ফেলে দিল, পকেটের খেজুরগুলো ফেলে দিয়ে যুবক জিহাদের ময়দানে চলে গেল। জিহাদ করতে করতে দেখা যায় বাপ সামনে দাঁড়িয়ে, বাপ জানে না সন্তান ইসলাম গ্রহণ করেছে। বাপ বলছে, এ আমার সন্তান, তুই মুহাম্মাদের দলে কেন? আমি ঈমান নিয়ে এসেছি, আমি জিহাদের ময়দানে চলে এসেছি, বাপ দাদার ধর্মে চলে আয়। না, আমি যাব না, এই তলোয়ার দিয়ে তোর মাথাটাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। যখন সন্তানকে মারার জন্য তলোয়ার তুলেছে, 90 টাকরা যুবক জিহাদের ময়দানে ঢাল দিয়ে তলোয়ার ঠেকিয়ে দিয়ে আল্লাহু আকবার তাকবীর বলে কাফের নিষ্ঠুর কাফের মুশরিকের পিতার গলা থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এমনি করে কয়েকজন আত্মীয়কে হত্যা করার পরে শাহাদাতের তামান্না পান করেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, টাকরা যুবক দেখো, জান্নাতি যুবক। জিহাদের শুরুর আগে যুবক এসে বলেছিল, আমি জান্নাত পেতে চাই। আজ কালিমা পড়ে জিহাদের ময়দানে গিয়ে আত্মীয় স্বজনকে হত্যা করে দিয়ে ইমানি বলে বলিয়ান হয়ে জিহাদের ময়দানে সে শহীদ হয়ে জান্নাতের সুপ্রিয় পানি সে পান করতেছে। এই জন্য জিহাদের মর্যাদা আছে কি নাই কথা বলতে হবে। আজকের ইসলামী দাওয়াহ সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে দিনদার পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরাল অবলাসরলা মা ও বোন, অনেক দাঁড়িয়ে থাকা যুবক ভাই সহ দোকানপাটে যারা বসে আলোচনা শুনছেন, সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, আপনাকে আমাকে আপনার আমার কল্যাণ চান মহান রব্বুল আলামিন, তাই না ভাই? কথা বলতে হবে। যারা আমরা আসতে পেরেছি আমাদের কল্যাণ কে চান বলেন তো? কে চান বলেন তো? আল্লাহ। ইবনু মাজার তিরমিজির 2647 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য, ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, আমরা আজকে সবাই বাড়ি থেকে এসেছি না ভাই? কথা বলতে হবে, বাড়ি থেকে আসছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে আদম সন্তান ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, ওই ব্যক্তি আমার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত, ওই ব্যক্তি আমার বাড়ি থেকে ফিরে আসার আগ পর্যন্ত, ওই ব্যক্তি আমার বাড়ি থেকে ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদেরত থাকে, বলেন সুবহানাল্লাহ। এই ইলম নিতে হবে কোথায় থেকে? মাজলিসে যেতে হবে। তবারানি মুজামুল আওসাত হাদিস নাম্বার 639 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুম মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহি ফায়াকুমু ক্বাদ গফারাল্লাহু লাকুম ওয়া যুনুবাকুম বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা যখন কোথাও একত্রিত হয় ইলম নেওয়ার জন্য, জিকিরের মাজলিসে যখন একত্রিত হয়, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে আল্লাহর নবীর উপর দরুদ পাঠ হয়, জিকিরের মাজলিসে যখন আমার কোন কওম, আমার কোন উম্মত একত্রিত হয়ে মহান রবকে স্মরণ করে, আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন, আল্লাহর নবী বললেন, মাজলিসটা যখন
কোরআন ও সহিহ হাদিসের আলোচনার পরে যখন সহিহ পদ্ধতিতে দোয়ার মাধ্যমে মাজলিসটা যখন ভেঙে যায়, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে খবর দেয়, এই ফেরেশতারা যাও পঞ্চগড় জেলায় সেই বদেশ্বরী দাওয়া সেন্টারের মাধ্যমে যেই প্রোগ্রামটা হচ্ছে, যেই মাহফিলটা হচ্ছে, সেখানে যারা আলোচনা শুনতে এসেছিল, যারা পেডেলের ভিতরে ছিল, যারা বসা ছিল, তারা এখন দাঁড়িয়ে যায়। হাদিসের ভাষায় ভাবে তারা যখন দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা একটা সুসংবাদ দেয়, কওমু কদ গফরাল্লাহু লাকুম, এ আদম সন্তান পঞ্চগড়বাসী তোমরা দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ আজকের এই মাহফিলে বসার কারণে আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। অযনুবাকুম, শুধু তোমাদেরকে ক্ষমা করে আল্লাহ ক্ষান্ত নয়, তোমাদের জীবনের ডায়েরিতে, তোমাদের জিন্দেগির ডিকশনারিতে, ডায়েরিতে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমার আল্লাহর এত দয়া, আমার রবের এত দয়া রে, আমার আল্লাহ তোমাকে আমাকে ক্ষমা করে ক্ষান্ত নয়। আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে ক্ষান্ত নয়। আমার নবী বললেন, শুনো, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা যাও ওই পঞ্চগড়বাসীকে জানিয়ে দাও, যারা কোরআনের জালসায় বসেছিল, যারা বসেছিল তারা যখন দাঁড়িয়ে যায় ওদেরকে আরেকটা সুসংবাদ দাও, আমার আল্লাহ ওদেরকে এত ভালোবেসেছে, ওদের জিন্দেগির ডায়েরিতে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ শব্দে পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আল্লাহ আপনার আমার ভালো চান, কল্যাণ চান। এই জন্য আল্লাহ আপনার আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনার আমার তাকদিরে লিখে রেখেছিল মাহফিলের মাঝখানে বসে আলোচনা শুনব। এই জন্য ও মুসলিম ব্রাদার, আপনার আমার মুসলিম দিনী ভাই, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কোরআন এবং হাদিসের সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে না, পারে কি? কোন মুসলমানের দ্বন্দ্ব থাকতে পারে না। শাফি হন, হাম্বলি হন, মালিকি হন, হানাফি হন, যে কোনো তরিকার হন না কেন, আপনি if you consider that you are a Muslim, you must follow the Holy Quran and Sahih Sunnah. আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, কোরআন এবং হাদিস আপনাকে শুনতেই হবে, মানতেই হবে। You must obey, you must follow, you must hear the Holy Quranul Karim and the Sahih Sunnah. আপনাকে শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে কোরআনুল কারিমের কথা, রাসূলের হাদিসের কথা। এই জন্য আপনার দুটি পায়ে হাত দিয়ে বলবে একটু সবাই বসে যাবেন ইনশাআল্লাহ। আপনি ওই স্তবটা নিতে চান, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার কল্যাণ চাই। হাদিসের প্রথম দিকে চলে যায়, কি বললাম, যারা ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে, বাড়িতে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাস্তায় জিহাদে রত থাকে। এই পয়েন্টটা আরেকটু পরে বুঝিয়ে দেব। এখানে আরেকটা হাদিস বলতেছিলাম, যেটা মুসনাদ আহমদ 21208 নম্বর হাদিস। কাসর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু দারদার নিকটে বসে আছি দামেস্কের একটা মসজিদে। হঠাৎ করে একটা যুবক চলে আসলেন, এলোমেলো চুল, মাথার চুলগুলো যেন এলোমেলো, অনেক পথ পাড়ি দিয়ে যুবক এসেছে। এসে বলছে, আবু দারদা ইন্নী জিতুকা মিন মাদিনাতুর রাসূল, আবু দারদা রে, আমি মদিনার শহর থেকে তোমার নিকটে এসেছি। মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো 900 কিলোমিটার। কত কিলোমিটার? কথা বলতে হবে, কত কিলোমিটার? 900 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি। হে আবু দারদা, আমি আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্য এসেছি। আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে পেরেছি তুমি রাসূলের হাদিস বর্ণনা করো। আমি ব্যবসার কাজে আসি নাই, আমি কোনো রোগী দেখতে আসি নাই। হে আবু দারদা, 900 মাইল পথ পাড়ি দিয়ে নবীর একটা হাদিস শোনার জন্য আমি তোমার নিকটে এসেছি। আবু দারদা রে, নবীর একটা হাদিস তুমি আমাকে শুনিয়ে দাও, নবীর একটা হাদিস তুমি আমাকে শুনিয়ে দাও। যেমন প্রশ্ন তেমনই জবাব দিচ্ছে আবু দারদা। আবু দারদা বলছেন, এ আগন্তুক যুবক, 900 মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর নবীর হাদিস শুনতে এসেছ, তুমি যে পরিশ্রম করে বাড়ি থেকে বের হয়ে এসেছ, তোমার এই সম্পর্কে আল্লাহর নবী আমাকে জানিয়ে দিয়েছেন, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, রিকশায় যায় বা মোটরসাইকেলে যায়, হেঁটে যায় বা অথবা পায়ে হেঁটে যায় বা ভ্যানে চড়ে যায়,
বাইকে যায়, যে কোনোভাবে যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য ওই কোরআনের জালসায় যায়, সেখানে আদব সহকারে বসে পড়ে। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের পথকে প্রশস্ত করে দেয়। এত আয়োজন, এত প্রয়োজন জান্নাত পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে এসেছি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? কথা বলতে হবে, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম না জান্নাত? সবাই কোথায় যেতে চায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সাথে একটা দোয়া বলেন, বলেন আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। এত বড় মাহফিল, এত বড় প্রয়োজন, এত বড় আয়োজন, একটাই কামনা, উই ওয়ান্ট টু গো টু জান্নাত বাই হোক আর ক্রোক, যেভাবেই হোক না কেন আমরা জান্নাত যেতে চাই। আমি মুসলিম চিরনবীর জান্নাত পাওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। এজন্য কবি বলেছেন, একটি জান্নাত আমার কাম্য, ঠিক কিনা? যে জান্নাতের তরে নবী জিহাদ করেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য। চলবে, চলবে, কোরআনের আলোচনা চলবে তো? ভয় আছে কি কোনো? আর ভয় নাই। বাংলার মাটিতে বুক ফুলিয়ে কথা বলা যাবে, কথা বলেন ঠিক কিনা? আই মুসলিম দিনী ভাই, জান্নাত পাওয়ার জন্য কোরআনের জালসায় যেতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, হাদিসটা সুনানুল তিরমিজির 2675 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে দুজন ব্যক্তি সম্পর্কে বলা হলো, যুকিরা আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন। আল্লাহর নবীকে দুইজন ব্যক্তি সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় দুজন ব্যক্তি রয়েছেন, একজন কোরআনের জালসায় যায়, কোরআন নিয়ে গবেষণা করে, একজন ইলম অর্জন করে, তাকে আলিম বলা হয়, যে ইলমটা অর্জন করে আবার বিতরণ করে। আরেকজন অলস, কোরআনের জালসায় যায় না, সেখানে বসে না, ওই মাজলিসে বসে না। একজন হলো মূর্খ, আরেকজন হলো শিক্ষিত। নবী গো, আপনি দুইজনের মধ্যে কে কতটুকু উত্তম জানান? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, ফাদলুল আলিম আলাল আবিদ, আমার সাহাবীরা শোনো, সাহাবীরা জেনে রেখো, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি, মূর্খ মানুষের চাইতে ইলম অর্জনকারীর ব্যক্তির মর্যাদা আমার রবের নিকটে তার চেয়ে তেমনই বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শেষ করলেন না, সুম্মা ক্বালা ইন্নাল্লাহা তাআলা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা ফি জুহুরিহা ওয়া হাত্তাল হুতালা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ নবী বললেন, শোনো, যে ব্যক্তি ইলম অর্জন করে, যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি কোরআনের জালসায় যায়, যে ব্যক্তি হাদিস গবেষণা করতে যায়, যেই ছোট্ট যুবক, ছোট্ট সোনামণিটি ওই যে মক্তবে যায় কারবি বই নিয়ে, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ নিজে, ওই ব্যক্তির জন্য আসমানের কোটি কোটি ফেরেশতাগণ, এবং এই ব্যক্তির জন্য গর্তের মধ্যকার পিপিলিকা, ওই ব্যক্তির জন্য মাছ এবং পানির মধ্যকার মাছ, হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতাম লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ নবী বললেন, পানির মধ্যকার যত মাছ রয়েছে এবং গর্তের মধ্যে যত পোকামাকড় রয়েছে, সব কিছু আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে কল্যাণের দোয়া করে, হে আল্লাহ, এই ব্যক্তি ইলম নিতে যায়, এই ব্যক্তিকে তুমি বরকত দাও, কল্যাণ দান করো। যে ব্যক্তি ইলম নিতে যায় না, তার জন্য কোনো ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করে না। এই জন্য আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। প্রথম হাদিসটার দিকে চলে যাই। ইলম অর্জন করতে এসেছি বাড়ি থেকে, আমরা আল্লাহর রাস্তায় জিহাদের রত আছি। বলেন সুবহানাল্লাহ। কেমন জিহাদের রত আছি? জিহাদ 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 এত বড় একটা দামি সম্পদ, ইসলামের ইতিহাসে জিহাদ একটা দামি সম্পদ। আল্লাহর নবীর যুগে জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম ছিল জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পাওয়া। উহুদের ময়দানের আগে উমাইদ বিন হুমাম
মুসলিমের হাদিস বলছিলাম, উমাইদ বিন হুমাম টাকরা যুবক ওই জিহাদের ময়দানে এবার যখন বায়াত চলছিল, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোন কাজ করলে দ্রুত জান্নাত পাবো? জান্নাত যেতে চাই, আমি জান্নাত পেতে চাই। নবী বললেন, এই ছোট্ট যুবক, 12-13 বছরের যুবক উমাইদ বিন হুমাম, হে যুবক, তুমি যদি ইসলাম গ্রহণ করে জিহাদের ময়দানে গিয়ে তোমার জীবনটা বিলিয়ে দিতে পারো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে, তুমি জান্নাতের সুপ্রিয় পানি পান করবে। এই কথা শোনা মাত্রই যুবকটা কালেমার বাণী পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যুবক কালেমা শাহাদাত পাঠ করে নাঙা তলোয়ার নিয়ে খেজুর খাচ্ছিলেন, মুখের খেজুরগুলো ফেলে দিল, পকেটের খেজুরগুলো ফেলে দিয়ে যুবক জিহাদের ময়দানে চলে গেল। জিহাদ করতে করতে দেখা যায় বাপ সামনে দাঁড়িয়ে, বাপ জানে না সন্তান ইসলাম গ্রহণ করেছে। বাপ বলছে, এ আমার সন্তান, তুই মুহাম্মাদের দলে কেন? আমি ঈমান নিয়ে এসেছি, আমি জিহাদের ময়দানে চলে এসেছি, বাপ দাদার ধর্মে চলে আয়। না, আমি যাব না, এই তলোয়ার দিয়ে তোর মাথাটাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। যখন সন্তানকে মারার জন্য তলোয়ার তুলেছেন, 90 টাকরা যুবক জিহাদের ময়দানে ঢাল দিয়ে তলোয়ার ঠেকিয়ে দিয়ে আল্লাহু আকবার তাকবীর বলে কাফের নিষ্ঠুর কাফের মুশরিকের পিতার গলা থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এমনি করে কয়েকজন আত্মীয়কে হত্যা করার পরে শাহাদাতের তামান্না পান করেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, টাকরা যুবক দেখো, জান্নাতি যুবক। জিহাদের শুরুর আগে যুবক এসে বলেছিল, আমি জান্নাত পেতে চাই। আজ কালিমা পড়ে জিহাদের ময়দানে গিয়ে আত্মীয় স্বজনকে হত্যা করে দিয়ে ইমানি বলে বলিয়ান হয়ে জিহাদের ময়দানে সে শহীদ হয়ে জান্নাতের সুপ্রিয় পানি সে পান করতেছে। এই জন্য জিহাদের মর্যাদা আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? আছে, এখনো প্রয়োজন আছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? জিহাদ একটা সমষ্টিগত নাম। বিবি বলবে, দাড়ি রেখো না, না আমি দাড়ি ছেড়ে দেব, এর নাম জিহাদ। বলবে, মালিক বলবে, তোকে মসজিদে যাওয়া যাবে না, কর্মচারী বলবে, প্রয়োজনে চাকরি থেকে বাদ দেন, তাও আমি সালাত জামাত ত্যাগ করব না, এর নাম হলো জিহাদ। আমার কথা কি বুঝতে পারছেন? কোরআন মানার জন্য সার্বিক প্রচেষ্টা, এই প্রচেষ্টার নাম হলো জিহাদ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যায় ইলম নেওয়ার জন্য, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদেরত থাকার মতো ফজিলত প্রাপ্ত হয়। যতক্ষণ না বাড়িতে সে ফিরে আসবে, ততক্ষণ আল্লাহর রাস্তায় সে জিহাদের সময় পার করে দিবে। জিহাদের কত আকাঙ্ক্ষা ছিল। তাবুক খন্দক, মানে ওই যে খন্দকের যুদ্ধ চলছিল, বাইহাকির হাদিস বলছিলাম, 7000-এর পরের অংশ বাইহাকির হাদিস বলছিলাম। এক যুবক এসে নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে আমি আপনাকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি সব কিছুর চাইতে আমাকে ভালোবাসো? হ্যাঁ। আল্লাহর নবী তাকে বললেন, সে বলছে, আল্লাহর নবী, আমি কালিমা গ্রহণ করতে চাই। কালিমা গ্রহণ করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন চাকর দাস, আমি গোলাম ছিলাম, জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পান করতে চাই। আল্লাহ নবী বলছে, ঠিক আছে, চলে যাও। যুবকটা জিহাদের ময়দানে যায়, আর নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন জিহাদ করতে করতে কাফেরদের পক্ষ থেকে এক করে আমি আমার তীরটা যেন গলায় ভেদ করার পরে আমি যেন শাহাদাতের তামান্না পান করে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে আমি যেন জান্নাতের সুপ্রিয় পানি পান করতে পারি। আল্লাহ নবী বললেন, তোমার নিয়ত যদি সঠিক হয়, আমার আল্লাহ যেন তোমাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে চলে গেলাম, জিহাদ করতে করতে গলাতে একটা তীর বেঁধে শাহাদাতের তামান্না পান করলাম। লাশগুলো যখন শনাক্ত হচ্ছিলেন, আল্লাহ নবী কয়, সাহাবীরা রে, দেখো, জমিন একটা সিজদাও দেয় নাই, এই কপাল জমিন একটা সিজদাও দেয় নাই, কালেমা নিয়েছে, কালিমা পড়েছে, তার জীবন ঈমান গ্রহণ করেছে, জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পান করেছে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিহাদের ময়দানে আসি, খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার?
আল্লাহ ইচ্ছা করলেন আপনাকে আমাকে কবর পূজারীর ঘরে জন্ম দিতে পারতেন। আমার বাড়ি বগুড়া জেলা, ঢাকাতে আমি খুতবা দেই। বগুড়া জেলার আমার একটা জায়গার নাম আছে মহস্থানগড়, অনেকেই চিনেন অনেকেই চিনেন না। সেখানে এক পাশে একটা বটের গাছের নিচে একটা পাথরের দুধ ঢেলে দেওয়া হয়, ওখানে গিয়ে মানত করে, এ দুধ বা দুধ আমারে সন্তান দাও, এই মহস্থানের পীর সাহেব আমারে সন্তান দাও। আবার খাজা বাবার কাছে গিয়ে যায়, আবার মানিক বাবা মানিক পীরের কাছে গিয়ে বলে, বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে, হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, অতৃপ্ত আত্মা আমার হয়ে যাক স্থির। বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে, হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, অতৃপ্ত আত্মা আমার হয়ে যাক স্থির। বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে, হয়ে নিতান্ত অধীর, ছেলে কোলে হেতায় আসে দিব তোমায় জোড়া খাসি। আবার আবার ওরা মানত করে আসে, ছেলে যদি দাও আবার এখানে আসে জোড়া খাসি দিব মাজারে, ছেলে কোলে হেতায় আসে দিব তুমি জোড়া খাসি, তারই সঙ্গে খাওয়াইয়া দিব এই মাজারের বড় যত ন্যাংটা ফকির। বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে, হয়ে নিতান্ত অধীর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই কবর পূজারীর ঘরে আল্লাহ আপনাকে আমাকে জন্ম দিতে পারতেন, পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? কবর পূজারীর ঘরে আমার আল্লাহ আপনাকে আমাকে জন্ম দিতে পারতেন, জন্ম দিতে পারতেন। সেই কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট যারা খেয়েছে, কাদিয়ানীকে যারা কাফের বলবে না, ওরাও হলো কাফের। কাদিয়ানীর কয়েকটা ভ্রান্ত আকীদা, ওরা আমার নবীকে শেষ নবী মনে করে না, ওরা আমার নবীকে শেষ নবী মনে করে না। অথচ আমার আল্লাহ দায়িত্বহীন কণ্ঠে সূরা আহজাব 40 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আমার নবী হলেন, হে নবী তুমি বলে দাও তুমি হলেন আখির নবী, শেষ পয়গম্বর। আল্লাহর নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। খতামুন নবীন, খতাম দুটো শব্দ বোঝায়, একটা সর্বশেষ, আরেকটা খতাম মানে আংটি বোঝায়। ওই কাদিয়ানীরা ব্যাখ্যা করলো খতামুন নবীন মানে আংটি পরা নবী, শেষ নবী নয়। এজন্য তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মনে করে। বলেন নাউজুবিল্লাহ। যেই গোলাম মোহাম্মদ কাদিয়ানী পায়খানার মধ্যে যার মরণ হয়েছিল, আল্লাহ ইচ্ছা করলো আপনাকে এই ভণ্ড এই গ্রুপের মধ্যে আপনাকে আমাকে জন্ম দিতে পারতেন, পারতেন না? কথা বলেন, পারতেন না? সেখান থেকে আল্লাহ আপনাকে আমাকে মুক্ত করেছেন। এদের আরেকটা ভণ্ড আকীদা হলো, এরা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে এরা মনে করে মাসিহ মাউউদ, তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, এরা মনে করে যে আমাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানী আবার পৃথিবীতে আগমন করবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম করে যত ভ্রান্ত আকীদা রয়েছে, এরা আরো মনে করে জিহাদের প্রকৃত অর্থকে তারা বিকৃত করেছেন। তাদের মধ্যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলেছে জিহাদের সময় পার হয়ে গেছে, এখন তলোয়ার নয় কালেমার মাধ্যমে দাওয়াত দিতে হবে, জিহাদ করা যাবে না। এজন্য ব্রিটিশ শাসকদের আনুগত্য করা সে ফরজ মনে করেছিল। বলেন নাউজুবিল্লাহ। এজন্য জিহাদের কাদিয়ানীদের কথা মানা যাবে না। আল্লাহর পরে মুসলমানদেরকে অবিশ্বাসী বলা হয়। এইরকম ভ্রান্ত কাদিয়ানী থেকে, যেই রব আপনাকে আমাকে মুশরিক কাদিয়ানী থেকে, কবর পূজারী থেকে, মাজাব পূজারী থেকে, যাবতীয় ভ্রান্ত সব তরিকা থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে কোরআন এবং হাদিস মানার সুযোগ করে দিয়েছেন। সেই রবের প্রশংসা করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যেই নবী আপনার আমার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবেন, যেই নবী পাবেন আপনাকে আমাকে আল্লাহর কাছে কথা বলে সুপারিশ করে নিয়ে যাবে। সেই মহান্নতি ছাড়া কেউ সুপারিশ করার ক্ষমতা পাবে না। পাবে না ঈসা কালিমুল্লাহ, পাবে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাবে না ইব্রাহিম খলিলুল নবী জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো অনুমতি পাবে না। অনলি ওয়ান পারসন হু ইজ দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান স্পিক ফর আস ফিল্ড অফ দ্য কিয়ামত ফর গোইং টু জান্নাত উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সামনে দাঁড়িয়ে একমাত্র ব্যক্তি কথা বলার অনুমতি পাবেন, তিনি হলেন হযরত মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ভ্রান্ত কত নেতা বলে আমাদের পীর সাহেব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পীরের কোনো খবর কিয়ামতের দিন আছে? কথা বলেন, পীরের কোনো খবর কিয়ামতের দিন আছে? যে পীর সাহেব দুনিয়াতে কিছু করতে পারে না, তাই আখিরাতেও কিছু করতে পারবে না। এজন্য পীরের মুরিদ হওয়া যাবে
না, সেদিকে যাচ্ছিলাম না। চলে যাই আজকে আমরা সেই মহান নেতা বিশ্ব নবী, যেই নবী আপনার আমার জন্য সুপারিশ করার অনুমতি পাবেন। নবী আমার কাঁদবেন, কত বছর কাঁদবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলবেন নবী হে তুমি দাঁড়িয়ে যাও, তুমি ওঠাও, আমি আজকে কিয়ামতের ময়দানে তোমার সুপারিশকে কবুল করব। আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে শিরক ছাড়া দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে যাবে সব উম্মতকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সেই মহান নেতা বিশ্ব নবীর ওপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করছে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় আলোচনা শুনবো, গুরুত্বপূর্ণ একটা বিষয়, চেঞ্জ মাই সেলফ অর চেঞ্জ ইয়োর সেলফ। আমি আমাকে পরিবর্তন করতে চাই, আপনি আপনাকে পরিবর্তন করতে চান, রাজি আছেন? আপনি আমি ভুলের মধ্যে আছি। কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। তিরমিজির 2499 নম্বর হাদিস। আদম সন্তান বলতেই পাপী, আদম সন্তান বলতেই পাপী। পাপীদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ থেকে ফিরে আসেন তওবা করে, যে ব্যক্তি পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। চলে যাই আল্লাহ কোরআনুল কারীম সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর ভার্সন, যেটাকে আয়াত বলা হয়। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন এই পৃথিবীর বান্দা আমার শোনো, এই পৃথিবীর ঈমানদারেরা যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমাদেরকে আমি একটা বিচার তোমাদেরকে তোমাদের একটা আদেশ করতেছি। ও ইউ হু বিলিভ প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম দ্য ফায়ার। আমার বিশ্বাসীরা যারা তোমরা আমাকে বিশ্বাস করো, সেই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে সেভ করো। সেভ ইউর সেলফ, প্রোটেক্ট দ্য ফায়ার হুজ ফুয়েল ইজ স্টোন এন্ড পিপল। যার জ্বালানি হবে আগুন এবং পানি, যার জ্বালানি হবে আগুন এবং পানি, সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। বাঁচতে হবে নিজেকে। কিয়ামতের কঠিন দিনে কেউ আপনার সুপারিশ আসবে না, কেউ আপনার সামনে আসবে না, কেউ আপনার পিছনে আসবে না। সন্তান যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছিল সন্তানকে, যেই বাবা তিল তিল করে সন্তানটাকে মানুষ করেছিল, আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা তার সন্তান ছেড়ে পালাবে, সন্তান তার মা ছেড়ে পালাবে, ভাই তার বোন ছেড়ে পালাবে, বোন তার ভাইকে ছেড়ে পালাবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ, এত বিভীষিকাময় দৃশ্য হবে কিয়ামতের এই ময়দান। সেদিন কেউ আপনাকে চিনবে না, জন্য আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে পৃথিবীর বান্দারা যারা তোমরা নিজেকে ঈমানদার দাবি করো, আমি আল্লাহকে মানো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমাদের উচিত হবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিভাবে বাঁচাবো। চলে যাই সূরা আশ-শামসের ভিতরে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা নিজের এই আত্মাকে পাপ থেকে মুক্ত করতে পেরেছে, যারা নিজের দেহকে পাপ থেকে মুক্ত করতে পেরেছে, ওরাই হলো সফল কাম, ওরাই হলো সফল কাম। এই 3.5 হাত বডির মধ্যে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছে, যে ব্যক্তি নিজেকে জান্নাতি বলে প্রমাণিত করতে পেরেছে, যাবতীয় পাপ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে যে ব্যক্তি নিজেকে রক্ষা করেছে, ওই ব্যক্তি হলো সফল কাম। এজন্য সংক্ষিপ্ত সময় আমরা আজকে নিজেকে পরিবর্তন করব। কিভাবে নিজেকে পরিবর্তন করব? আমাদের পাপগুলো বর্জন করার মাধ্যমে নিজেকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন শোনো 25 নম্বর সূরা, আয়াত নাম্বার হলো 70, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইল্লা মান তাবা ওয়া মান আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ বলছেন যারা ভুলটা বোঝার পরে, পাপগুলোকে বোঝার পরে আমি পাপী থাকবো না, এই সেন্সটা নিজের ভেতরে নেওয়ার পরে যে ব্যক্তি তওবা করে ফিরে আসে পাপ থেকে, আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি তওবা যখন করে পাপ থেকে পরে ঈমানটা সঠিক করে, আমলে সলে করে, আমি আল্লাহ তার জিন্দেগির ডায়েরিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সবে পরিবর্তন করে দিব।
এজন্য আমরা গুনাহ থেকে বাঁচতে চাই। প্রথমে আমরা যেই গুনাহটা সম্পর্কে আমরা আলোচনা করব, আধুনিক যুগে বর্তমান যুগে সবচেয়ে যে পাপের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, আধুনিক যুগে যেই পাপের কারণে আমরা জাহান্নামেও যাবে মানুষ, এবং যেই পাপের কারণে আল্লাহ দুনিয়াতে গজব বর্ষণ করে, তার মধ্যে একটা হলো জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারের মধ্যে একটা প্রকার হলো সমকামিতা, এরপর আরেকটা প্রকার হলো যে ট্রান্সজেন্ডার, নারী মেয়ে সাজা, মানে নারী পুরুষ সাজা, পুরুষ নারী সাজা, ছেলে ছেলে যে জিনা ব্যভিচার করা, মেয়ে মেয়ে জিনা ব্যভিচার করা, ছেলে হয়ে পশুর সাথে জিনা ব্যভিচার করা কঠিন একটা পাপ। চলে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি জানাচ্ছেন? সূরাতুল আনআম আয়াত নাম্বার 151 নম্বর আয়াত 6 নম্বর সূরা আল্লাহ জানাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জহরা মিনহা ওয়া মা বাতন। আল্লাহ বললেন, শোনো পৃথিবীর মানুষ রে, গোপনে হোক প্রকাশ্যে হোক, তোমরা অশ্লীল কাজের কাছে যায় না। অশ্লীলতা যেই কাজটা খারাপ কাজ, ফাওয়াহিশ যে বোঝানো হয়েছে, নোংরা যেই কাজগুলো, সেই কাজের নিকটে যেও না, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ আরো জানিয়ে দিচ্ছেন সূরা বানী ইসরাইল 32 নম্বর আয়াত 17 নম্বর সূরা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বললেন, এ আমার বান্দারা শোনো, তোমরা জিনার ধারে কাছেও যেও না, তোমরা জিনার ধারে কাছেও যেও না। চোখেতে মানে আদম, আল্লাহ নবী আরো বললেন, শোনো আমার আদম সন্তানকে জিনার একটা পাপ লিখে দেওয়া হয়েছে। তার মানে চোখের পাপ হলো চোখ দিয়ে কোনো নারীকে দেখাম, হাতের পাপ হলো হাত দিয়ে ধরা, কানের পাপ হলো কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে নারীর সঙ্গে প্রেম বিনিময় করা, বেগানা নারীর সঙ্গে, এর নাম হলো কানের জিনা। অন্তরের জিনা হলো অন্তরে কল্পনা করা, আর অন্তরের জিনা হলো অন্তরে কল্পনা করা। আল্লাহ নবী বললেন, শোনো সহিহ তারগিবের 2390 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী বলেছেন, ইয়া নায়াল আরব ইন্না আখাফা মা খাফা আলাইকুমুজ জিনা ওয়াশ শাহাওয়াত ওয়াল খাফিয়া। হে আমার আরবগণ, আরবের মরণ, তোমরা শোনো, আমি নবী সবচেয়ে বেশি ভয় পাই জিনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে, এবং আমি নবী সবচেয়ে বেশি ভয় পাই গুপ্ত কুপ্রবৃত্তি থেকে, জিনা ব্যভিচার থেকে। কেন নবী ভয় পাই? অনেক দামি একটা হাদিস, যেই হাদিসের পাপের সঙ্গে মনে হচ্ছে আজকে আলেম সমাজ জড়িত, আজকে হুজুর জড়িত, আজকে শিক্ষক জড়িত, আজকে শিক্ষিকা জড়িত, যেই পাপের সঙ্গে অনেক হাজি মানুষও জড়িত। আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? আলোচনার শুরুতে একটা কথা বলতে ভুলে গেছি, আমরা এখানে আসছি গুনাহগুলোকে মোচন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে আছি জান্নাত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আলোচনার মধ্যে যদি কোনো বিষয়, যদি কোনো ভুল আপনার জীবনে থেকে যায়, তাহলে কি আপনি নিজেকে সংশোধন করতে চান না ভাই? নিজে কি জান্নাত নিয়ে যেতে চান না? তাহলে আলোচনার মধ্যে যদি কোনো ভুল আমরা ধরা পড়ি নিজের জীবনে, তাহলে আমরা কি সেটাকে পরিবর্তন করব না? ভুলটা ছেড়ে দেব তো ইনশাল্লাহ? সেই নিয়ত আছে? ভুল ছেড়ে দিয়ে ভালোটা মানবো, এই নিয়ত আছে? দুহাত তুলে দেখা তবে, দুহাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আবার চলে যাই একটা দামি হাদিস, আজ থেকে 1500 বছর আগে হাদিস নাজিল হয়েছে। মনে হচ্ছে যে আজকে রাতে আল্লাহ নবী হাদিসটা দিয়ে গেলেন জিবরাইলের মাধ্যমে, এটা মনে হচ্ছে। কেন? বর্তমান পাপের সঙ্গে হাদিস। ইবনে মাজাহ 4245 নম্বর হাদিস, আন সাওবান মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলফিয়ানা আকওয়াম মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ বিহাসানাতি আমসালি জিবালি তিহামা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আল্লাহ নবী বললেন, শুনো আমার উম্মত, কিয়ামতের কঠিন দিনে আমার উম্মতের একদল, আমার উম্মতেরা অনেকগুলো আমল নিয়ে দাঁড়িয়ে যাবে, অনেকগুলো আমল নিয়ে দাঁড়িয়ে যাবে আমার উম্মতেরা। কিন্তু এই আমলগুলো কিয়ামতের ময়দানে ফায়াজআলু আল্লাহা হাবাআম মানসুরা, এই কিয়ামতের ময়দানে আমলগুলোকে ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, আমলগুলো কোনো উপকারে লাগবে না, এই আমল দেশে জান্নাত পাবে না, এরা হবে আমার উম্মত। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা লিকাই ওয়া নাকুনু
না'লাম। হে আল্লাহর নবী, এরা কারা গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ব্যক্তিগুলো কারা? যেই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে দাঁড়িয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলো কারা? এই ব্যক্তিদের সম্পর্কে আমাদেরকে একটু বলেন। সিফহুম লানা লিকাই ওয়া নাকুনু লা লাকুনু মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা এদেরকে চিনি না। এরা কারা? যারা আমল করবে, আমাদের একজন মুসলিম ভাই আমল করবে, কিন্তু কিয়ামতের দিন আমলগুলো থাকবে না। তখন আল্লাহর নবী বললেন, শোনো ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহর নবী বলছেন, ফাকালা আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহরিমিল্লাহ ইনতাহাকুহা। আল্লাহর নবী বললেন, এরা তোমাদের ভাই, তোমাদের সাথে বাজারে যাবে, তোমাদের সাথে এরা থাকবে, তোমাদের সাথে রোজা করবে, তোমাদের সাথে পাঞ্জি পরবে, তোমাদের সাথে হজ উমরা করবে, তোমাদের সাথে সিয়াম পালন করবে। প্রত্যেকটি যুবকের এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আল্লাহ নবী বললেন, কিন্তু যখন দেখবে কেউ নাই, ওয়াইজা খালাউ বিমাহরিমিল্লাহ ইনতাহাকুহা, যখন দেখবে বাড়িতে কেউ নাই, যখন দেখবে মোবাইলের কাছে কেউ নাই, তখন চোখে খারাপ জিনিস দেখবে, যেই জিনিস দেখাটা তার জন্য হারাম ছিল। এই জন্য মানুষ গোপনে পাপ করে, মোবাইলে পর্নোগ্রাফি দেখে, মোবাইলে ন্যাংটা ছবি দেখে, মোবাইলে ব্লু ফিল্ম ছবি তারা দেখে, অনেক যুবক যুবতী দেখে, অনেক মানুষ চায়ের দোকানে বসে মাথাটা চুপি করে দিয়ে চায়ের দোকানে সিনেমা দেখে। এই পঞ্চগড়ে নাই, আমার বগুড়াতে আছে অনেক হাজি সাহেব ডিসেন্টি নাই, সিনেমা ভিসিআর দেখে, টিভি দেখে, কথা বলেন আছে কি নাই? অনেক যুবক খারাপ জিনিস দেখে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়, খারাপ জিনিস দেখে। এটা হলো এমন একটা পাপ, যেই পাপটা আধুনিক সমাজে সবচেয়ে ছেয়ে গেছে। আল্লাহ নবী বললেন, শুনো, এই গোপনে যারা পাপ করবে, এই পাপগুলো এতটাই ভয়াবহ, এতটাই মারাত্মক যে কিয়ামতের ময়দানে এই ব্যক্তিদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এর মধ্যে এই গোপন পাপের মধ্যে একটা পাপের নাম হলো, আমরা যে পাপগুলো করি সমকামিতা, পুরুষে পুরুষে জিনা। আল্লাহ নবী তিরমিজির হাদিসে 1456 নম্বর হাদিসে বলছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুতিন ফাকতুলুহুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। এই আমার উম্মত জেনে রেখো, যেখানে দেখবে লুতের জাতির মতো, লুতের কওমের মতো যারা পাপ করছে। লুতের কওম এমন ছিল, লুত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, লুত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। বিবি সারাকে নিয়ে, ভাতিজাকে নিয়ে যখন লুত আপনার হলো মানে যখন সফর করলেন, যখন হিজরত করলেন, লুত চলে গেল একদিকে, আর আপনার হলো ইব্রাহিম তার বিবিকে নিয়ে চলে গেল একদিকে। লুতের উপর নবুয়ত নাজিল হয়ে গেল, সে নবী হয়ে গেল। লুতের কওমের মধ্যে একটা পাপ ছিল, কঠিন একটা পাপ, পুরুষে পুরুষে জিনা করত, নারীর কাছে যেত না, পুরুষের গুজ্জদারে তারা জিনা ব্যভিচার করতাম, পুরুষের লজ্জাস্থানে জিনা ব্যভিচার করতাম। এত কঠিন, এত ভয়াবহ পাপ আমার আল্লাহ লুতের মাধ্যমে অনেক সংশোধন করে দিল, সতর্ক করে দেয়, এই লুতের কওম সাবধান সাবধান, এই কঠিন পাপ তোমরা করো না। পৃথিবীতে এই পাপ কেউ তৈরি করে নাই, কেউ